আমি গত 10 বছর ধরে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতেছি এবং এখান থেকে অলমোস্ট আমি $1,00,000 বেশি ইনকাম করছি শুধুমাত্র মার্কেট প্লেস থেকে। এরপরে আমি আপনাকে বলতেছি যে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা এবং এলিমেন্টর আপনি যা দিয়েই কাজ করেন না কেন, সেটা যদি আগের মতো, আগে যেরকম মানুষ কাজ করতো, লাইক একটা প্লাগইন ইনস্টল করতো, দেন সে ম্যানুয়ালি ডিজাইন করতো, এই ওয়েতে যদি আপনি আগান তাহলে নেক্সট 2 বছর পর আপনি টিকতে পারবেন না এই সেক্টরে। এটা আমি সরাসরি বলে দিতেছি, কারণ ওয়েবসাইট মানুষের বানাইতেই হবে। যে কোনো একটা বিজনেসের জন্য ওয়েবসাইট লাগবে, এটা মাস্ট। কিন্তু আপনি যদি এআইটা ইনক্লুড না করেন তাহলে আপনি এই সেক্টরে টিকতে পারবেন না। আমি আজকের ভিডিওতে এমন একটা জিনিস দেখাবো যেটার কারণে আপনার কোনো কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র এলিমেন্টরটা ইনস্টল করবেন এবং এআইকে বলবেন যে তুমি আমার হয়ে এই ডিজাইনটা করে দাও, সুন্দর করে দাও, অথবা একটা ছবি দিয়ে বলবেন যে এই ডিজাইনটা আমাকে ডুপ্লিকেট করে দাও, আমাকে এলিমেন্টরে করে দাও, বা আমাকে ডিবিতে করে দাও, সেটা সে করে দেবে। এবং এই জিনিসটার কারণে অনেকে এখন বলবে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা শেষ হয়ে যাবে, যারা এলিমেন্টর নিয়ে কাজ করতো তারাও শেষ হয়ে যাবে। তারা আদৌ শেষ হবে কিনা, নাকি এটা আপনার জন্য অনেক ভালো হবে, সেটাই এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। এবং এক্স্যাক্টলি এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি চ্যাটজিপিটির কোডেক্স দিয়ে ইজিলি যে কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে এটাকে দিয়ে কাজ করাইতে পারবেন, যে কোনো একটা পেজ ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র এমন না যে একটা ব্লগ পোস্ট আপনি লিখাবেন, শুধুমাত্র এমন না যে একটা কনসেপ্ট আপনি সাজাবেন আপনার কোডেক্স দিয়ে, এটা কিন্তু না। আপনার হয়ে কোডেক্সের এআই এজেন্ট কাজ করবে ওয়ার্ডপ্রেসের ভিতরে, সে ডিজাইন করবে এলিমেন্টর দিয়ে। আর এই জিনিসটা যদি আপনি করতে পারেন, আগে দেখা গেল যে যদি আপনার 5টা বা 10টা ক্লায়েন্টের কাজ একসাথে পড়ে যেত, তখন আপনার হিমশিম খেতে হতো। বা রাইটটা আপনি ইজিলি 5 থেকে 10টা বা 20টা ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন এই এআই এর সাহায্য নিয়ে। এটা করার জন্য আপনার একটা টুল ইউজ করতে হবে, যেটা প্লাগইন হিসাবে ইউজ করতে হবে আপনার, সেটা হলো নোভা মিরা। এবং এই নোভা মিরা হলো একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটা ইনস্টল করে আপনি এমসিপি সার্ভারের মতো কাজ করতে পারবেন। এই এমসিপি সার্ভার দিয়ে কিন্তু আপনি ক্লড অ্যাড করে বা আপনি কোডেক্স অ্যাড করে আপনি কিন্তু যে কোনো এলিমেন্টরের ডিজাইন আপনি করাইতে পারবেন তাকে দিয়ে। আর আপনার যে কাজটা সেটা কিন্তু অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার অনেক ইজি হয়ে যাবে। এখন মেইন প্রশ্ন হলো যে ভাই, এটার কারণে কি আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছি তাদের কি কাজ শেষ হয়ে যাবে বা আমাদের কি জব চলে যাবে? এই ক্ষেত্রে বলবো যে ভাই, এইটার ক্ষেত্রে আপনার জব যাবে না যদি আপনি অ্যাডাপ্ট করে নিতে পারেন। আপনি যদি সেই আগের ওয়েতে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা শিখেন, সেই আগের ওয়েতে যদি আপনি ক্লায়েন্ট হান্টিং করা শুরু করেন এবং শুধু এক জায়গাতেই থাকে, তাহলে হবে না। যেমন আমাদের যে কোর্সটা আছে সেটাকে আমরা ফুললি রিলঞ্চ করছি আপডেট করে, সেটা হলো এআই এবং ওয়ার্ডপ্রেসটাকে ইনক্লুড করছি। কারণ আগামীতে যত এআই রিলেটেড আপডেট আসবে সেটাও আমরা এই কোর্সের ভিতরে দিয়ে দেবো। কারণ আপনি যদি এআইটা প্রপারলি শিখেন, কারণ ওয়েবসাইট বানানো কিন্তু বন্ধ হবে না। যারা আসলে ব্যবসা করে বা যাদের যে কোনো একটা পার্সোনাল ব্র্যান্ড দরকার বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু ওয়েবসাইট দরকার হবে। সো মানুষ কিন্তু ওয়েবসাইট বানানো বন্ধ করে দেবে না। বাট আপনার যদি এআই নলেজ না থাকে, আপনি হয়তো বা কম ডেলিভারি করতে পারবেন বা ভালো হবে না কাজটা, দ্যাটস ওয়াই আপনি রিপ্লেস হয়ে যেতে পারেন। বাট আপনি যদি এআই এবং ওয়ার্ডপ্রেসটা ইনক্লুড করে শিখেন এবং ক্লায়েন্ট হ্যান্ডলিংটা প্রপারলি শিখেন, তাহলে আপনি রিপ্লেস হবেন না এবং আপনার কাজের অপরচুনিটিও বাড়বে। আগে যেখানে আপনি 2টা বা 3টা ক্লায়েন্টের কাজ করতে পারতেন একসাথে, সেখানে এখন 10টা, 20টা, 30টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন যদি আপনি এআই ওয়ার্কফ্লোটা বুঝেন এবং প্রপারলি এআইটাকে কাজে লাগাইতে পারেন। তো শুরুতেই বলে রাখি যে যদি আপনি একটা ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই আপনার ডোমেন এবং হোস্টিং প্রয়োজন পড়বে। এবং ওয়ান অফ দ্য বেস্ট হোস্টিং প্রোভাইডার হলো হোস্টিঙ্গার। সো আমি এখান থেকে হোস্টিং পারচেস করছি এবং এইটাই আমি ম্যানেজ করছি এবং এর কিছু সুবিধা আছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। সো আপনি যদি হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করতে চান তাহলে আমার দেয়া লিঙ্ক থেকে চলে যেতে পারেন এবং সেখানে একটা কুপন কোড ইউজ করতে হবে, যেটা ইউজ করলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। সেটা হলো রাফি, RAFI। সো এইটা আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের। সো এখন আমি চলে গেলাম hostinger.com এ এবং এখান থেকে আপনি দেখতে পাবেন একটা হলো প্রিমিয়াম ভার্সন আছে, আর একটা বিজনেস প্লাস এআই, আর একটা হলো ক্লাউড স্টার্টআপ প্লাস এআই। আপনি যদি কোনো একটা এআই এজেন্ট রান করতে চান তাহলে আপনার এইটা প্রয়োজন পড়বে। আপনি যদি একটা বিজনেস করতে চান বা একটা ভালো হোস্টিং চান তাহলে আপনি এই বিজনেস প্লাস এআই এই প্যাকেজটা নিতে পারেন, অথবা আপনি প্রিমিয়ামটাও নিতে পারেন। তো আমি পার্সোনালি এইটা ইউজ করি, বাট আপনি চাইলে এই প্রিমিয়ামটাও নিতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, এবং এটা কিন্তু আপনি 12 মাসের নিতে পারবেন, আপনি 24 মাসে নিতে পারবেন, অথবা আপনি 48 মাসের জন্য নিতে পারবেন। সো 48 মাসের জন্য নিলে আপনি যদি কুপন কোড অ্যাড করেন তাহলে অ্যারাউন্ড আপনার খরচ পড়বে আর 9,000 টাকা। যদি আপনি 4 বছরের জন্য নেন, আপনি যদি 1 বছরের জন্য নেন তাহলে খরচ পড়বে অ্যারাউন্ড 3,200 টাকা মাত্র। আর এখানে কিন্তু ডোমেইনটা ইনক্লুড, আপনি কিন্তু 1 বছরের জন্য ডোমেইনটাও পেয়ে যাচ্ছেন,
সো এই বাজেটের ভিতরেই। সো যারাই আসলে একটা ভালো হোস্টিং নিতে চায় তারা আসলে হোস্টিংটা চেক করতে পারেন, এবং আপনি যদি ডিসকাউন্ট চান তাহলে অবশ্যই আমার দেয়া লিঙ্ক থেকে এবং আমার কুপন কোড ইউজ করবেন, তাহলে একটা এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবেন। শুরুতে আমি চলে যাব novamira.ai এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইট থেকে আমার এই যে প্লাগইনটা এটা আমার ডাউনলোড করতে হবে। সো মূলত আমাকে একটা ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে একটা প্লাগইন সেট আপ করতে হবে, এবং আর সেই প্লাগইনটা আমার এআই এর ভিতরে ইনক্লুড করতে হবে। তো এখন আমি যেটা করব, এই নোভামিরা থেকে এইটা আমি ডাউনলোড করব ফ্রিতে, এবং এটার যদি আপনি প্রো ভার্সন নেন তাহলে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন, সেটাও এখানে দেওয়া আছে। সো আপাতত আমি ফ্রি নিয়ে কাজ করব। এখানে আমি ডাউনলোড ফর ফ্রি এখানে ক্লিক করলে সরাসরি এখানে আরেকটা পেজ চলে আসবে যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড জিবে আমি ক্লিক করলাম এবং এটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমি চলে যাব আমার ওয়েবসাইটে, এবং আমি চলে গেলাম সরাসরি rafislam.com এবং এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের। সো শুরুতে আমার একটা প্লাগইন সেট আপ করতে হবে। প্লাগইনে গেলাম এবং প্লাগইনে অ্যাড প্লাগইনে ক্লিক করব, এবং আমি এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করলাম, চুজ ফাইল, আমি এই ফাইলটা চুজ করব নোভামিরা। ওপেন করলাম, ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে যাবে, আর ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে গেল, এবং দেন আমি অ্যাক্টিভ করতেছি। সো অ্যাক্টিভ করার পরে আমার এইটার সাথে আমার যে এআইটা যেটা আমি ইনক্লুড করে আমি কাজ করব সেটা আমি অ্যাড করব। আর অ্যাক্টিভ করার পর আমি চলে যাব এই নোভামিরা এই কনফিগারেশনে ক্লিক করব, এবং কনফিগারেশনে ক্লিক করার পর ফার্স্ট যে পয়েন্টটা থাকবে এখানে দেখেন যে টার্ন অন এআই অ্যাবিলিটিস ফর দিস সাইট, এটা আমি অন করব। দেন আমি সেভ সেটিংসে ক্লিক করব, এবং এখানে আমি ওকে ক্লিক করলাম। ওকে, আফটার দ্যাট এখানে আপনার একটা অপশন আসবে যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। সো এইটা ইউজ করার জন্য পাসওয়ার্ড লাগবে, যেটা দিয়ে আমি আমার কোডেক্সে বা ক্লাউডে অ্যাড করব। ক্লাউডে ব্যবহার করা বা কোডেক্সে ব্যবহার করার সিস্টেম অলমোস্ট সেম। আর আমি এখন কোডেক্স ইউজ করতেছি কারণ আমার পার্সোনালি ক্লাউডের থেকে কোডেক্সটা একটু বেটার মনে হয়, দ্যাটস ওয়াই আমার এটা সাবস্ক্রিপশনে আছে এবং এটাই আমি ইউজ করতেছি। এবং আমি যদি এখানে জেনারেট অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডে ক্লিক করি, অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবে, এবং এই পাসওয়ার্ডটা আমার কপি করে এইটা আমি কপি করলাম আপাতত, বাট এটা আমি কপি করে রেখে দিতে পারি, এখন আপনি না রাখলেও সমস্যা নাই। আর একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন একটা অপশন আছে নিড দ্য জেসন কনফিগ ফর এ স্পেসিফিক ক্লায়েন্ট। সো আমি চাইলে এইটা দিয়েও পারবো। আমি যদি চাই যে কোনো একটা এআই এজেন্টে এই প্রম্পটটা যদি দেই তাহলে ও নিজে নিজে এটা সেট আপ করে নেবে যে আই ওয়ান্ট টু অ্যাড দিস ওয়ার্ডপ্রেস সাইট অ্যাজ অ্যান এমসিপি সার্ভার টু দিস এআই ক্লায়েন্ট। সো এইটা আমি চাইলে দিতে পারি। সো আমি যেভাবে অ্যাড করবো সেটা হলো আমি জেসন ফাইলে আমি একটা কোড লিখবো যেটা দিয়ে আমি আমার কোডেক্সের সাথে অ্যাড করে দেবো। সো এটার জন্য আমার সরাসরি নিড দ্য জেসন কনফিগ ফর এ স্পেসিফিক ক্লায়েন্ট এখানে ক্লিক করবো। আর এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের এআই আছে যেটা আপনি অ্যাড করতে পারবেন। এখন ক্লাউড কোড যদি ইউজ করতে হয় তাহলে আপনার এই কোডটা কপি করে দেন আপনার ক্লাউড করে সেম জায়গায় বসাতে হবে, এবং আপনি যদি কোডেক্স ইউজ করতে চান তাহলে আপনি কোডেক্সে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এই যে ইনফরমেশনগুলো আছে এটা আমি কপি করব শুরুতে। এবং কপি করার পর এখানে বলেই দিছে যদি আপনার ম্যাক ওএস হয় তাহলে আপনি কোথায় গিয়ে এটা পেস্ট করবেন, অথবা আপনার যদি উইন্ডোজ হয় তাহলে আপনি কোথায় গিয়ে এটা পেস্ট করবেন। সো যেহেতু এখানে আমার ইউজার নেম আছে, পাসওয়ার্ড দেওয়া আছে এবং এখানে যাবতীয় সব ইনফরমেশন দেওয়া আছে, এই এমসিপি সার্ভারটা আমার কোডেক্সে অ্যাড করার জন্য সেটা আমার শুরুতে কপি করতে হবে, দেন আমার কোডেক্সে গিয়ে সেম জিনিসটা বসাইতে হবে। সো শুরুতে আমি চলে যাব, আমার এখানে বলছে যে কোডেক্সে config.toml এইখানে আমার এটা পেস্ট করতে হবে। সরাসরি চলে যাচ্ছে এমডি রাফি ইসলামে, এবং এখানে আমার এখানে যদি আমি যাই তাহলে আমি নিচে গিয়ে দেখতে পারবো যে একটা ফাইল আছে ডট কোডেক্স, এখানে আমি ক্লিক করলাম এবং ডট কোডেক্সে যাওয়ার পর আমার ফাইল খুঁজতে হবে config.toml, এই ফাইলটা খুঁজতে হবে। আমি একটু নিচে যাচ্ছি, তো এইখানে দেখেন এই একটা ফাইল আছে config.toml, এই ফাইলটা আমি ওপেন করব। আমি টেক্সট এডিটরে ওপেন করব, এবং ওপেন করার পরে এখানে আমি নিচে গিয়ে আমি নিচে চলে যাব, এবং নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে যে এমসিপি সার্ভার্স নোড রিপ্লাই, এইটার আগে আমি অ্যাড করব। হ্যাঁ, সো আমি এখানে এন্টার ক্লিক করলাম এবং এইটা আমি টোটালি পেস্ট করে দিলাম, এবং এরপরে দেখবেন যে এমসিপি আন্ডারস্কোর সার্ভার্স তারপর কিছু লেখা আছে। সো এখানে আমি পেস্ট করে এটা আমি সেভ করব। আমি কমান্ড+S ক্লিক করতেছি। আপনি যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে আপনি এটা সেভ করে ফেলবেন, সেখানে অপশন থাকবে কমান্ড+S, আমি ক্লিক করলাম, এটা আমি ক্লোজ করে দিলাম। আর ক্লোজ করার পর আমার যে কোডেক্সটা আছে সেটা আমার শুরুতে অফ করে দিতে হবে, দেন আবার নতুন করে অন করতে হবে। আর এখন যদি আমার কোডেক্সটা আবার নতুন করে ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে আমার এখানে অলরেডি এমসিপি সার্ভারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখানে সেটিংসে চলে যাব, এবং সেটিংসে চলে যাওয়ার পর এখানে আমি দেখতে পারবো যে এমসিপি সার্ভার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে নোবা মিরা রাফি ইসলাম এই যে জিনিসটা এটা আমার অ্যাড হয়ে গেছে, মানে হলো এমসিপি সার্ভার আমার অ্যাড হয়ে গেছে। সো আমার অলরেডি এই এমসিপি সার্ভারটা আমার কোরেক্সের সাথে অ্যাড হয়ে গেছে এবং এটা যদি আমার কনফার্ম করতে হয় তাহলে আমি শুরুতে কোরেক্সকে আস্ক করতে পারি যে আমার আদৌ কি এটা কনফার্ম হয়েছে কি না বা এটা আমার অ্যাড হয়েছে কি না। আমি এখানে বলবো, তো আমি এখন সরাসরি কোরেক্সকে জিজ্ঞেস করতেছি যে ইজ মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এমসিপি সার্ভার ইজ কানেক্টেড টু কোরেক্স। সো এখানে আমি এন্টার করলাম। এখন আমি দেখতে পারবো যে কোরেক্স নিজেই বলবে যে এটা অ্যাক্টিভ করা আছে কিনা বা ও কাজ করতে পারবে কিনা। এখনও চিন্তা করতেছে, একটু চিন্তা করে আমাকে বলবে। আর তারপরে আমাকে সরাসরি বলে দিল যে এটা কানেক্টেড আছে এবং এটা রেসপন্ডও করতেছে প্রপারলি। এখন আমি যদি চাই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে আমি যে কোনো একটা কাজ করাবো, আর আমার যেহেতু এখানে এলিমেন্টর সাইটটা অলরেডি ইনস্টল করা আছে, আমি সেটা দিয়ে কিন্তু ডিজাইনও করাইতে পারবো কোরেক্সের মাধ্যমে। তো শুরুতে আমি ওকে একটা সিম্পল প্রম্পট দিব যে দেখি ও কাজ করতে পারে কিনা বা কাজ হচ্ছে কিনা। সো আমি এখন এখানে একটা প্রম্পট লিখবো, সেটা হলো create a new WordPress page named Rafi Codex Test and keep it in draft mode. Do not publish it. I should be able to find it later from the pages section inside WordPress dashboard. সো এইভাবে আমি একটা প্রম্পট লিখে দিলাম। আপনিও চাইলে এটা আপনার মতো করে লিখতে পারেন, আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, সমস্যা নাই। আমি এটা ইংলিশে লিখলাম। আর এটা দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই আমার এই ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে যেটার নাম থাকবে এটা। আর মাত্র 10 সেকেন্ডের ভিতরে আমাকে বলতেছে ডান, কাজ হয়ে গেছে। সো এটা দেখার জন্য আমি ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব এবং এখানে আমি রিলোড দিব আমার পেজের সেকশনে এবং একটা আমি খুঁজতেছি কোথায় আছে। সো আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে আমি সেকেন্ড পেজে চলে যাচ্ছি। এখন দেখেন এখানে অলরেডি একটা পেজ ক্রিয়েট করে ফেলছে রাফি কোডেক্স টেস্ট, এইটা আবার ড্রাফট মোডে আছে। এখন আমি যদি এটা প্রিভিউ করি, আপনি এখানে দেখতে পাবেন এটা প্রিভিউ করা যাবে, বাট এটার ভিতরে কিছুই নাই, জাস্ট একটা ড্রাফট পেজ যেটার ভিতরে হেডার এবং ফুটার থাকবে যেহেতু এটা ড্রাফট অবস্থা আছে। সো এইটা হলো আমার পেজ, রাইট? সো এখানে আর কোনো কন্টেন্ট নেই, ওকে। আর এটা তো খুবই সিম্পল একটা কাজ, যে একটা পেজ ক্রিয়েট করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, রাইট? সো আমি যদি এখন ওকে বলি একটা ডিজাইন করতে এলিমেন্টর দিয়ে তাহলে কেমন হবে। সো আমি এখানে একটা প্রম্পট লিখতেছি এবং এখানে ওকে বললাম যে নাও ডিজাইন দিস পেজ উইথাউট চেঞ্জিং দ্য কারেন্ট ওয়েবসাইট হেডার অ্যান্ড ফুটার, ইউজ অনলি এলিমেন্টর কন্টেনার্স, নো কাস্টম কোডিং, দ্য ডিজাইন শুড ম্যাচ মাই ওয়েবসাইট ব্র্যান্ড কালার্স অ্যান্ড প্রফেশনালি প্রমোট মাই স্কিল শিখি কোর্সেস উইথ এ মডার্ন অ্যান্ড ক্লিং লেআউট। সেটা আমি ক্লিক করলাম। তো রাইট নাও আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে ও 7 মিনিট 5 সেকেন্ড পর আমাকে বলতেছে ডান হয়ে গেছে, আমি অলরেডি ডিজাইন করে দিছি এবং এটা ড্রাফট মোডে আছে। এবং এখানে বলেই দিছে যে এলিমেন্টর কন্টেন্ট রেন্ডার সাকসেসফুলি, 6টা টপ লেভেল এলিমেন্টর কন্টেনার সে বসাইছে, নো ওল্ড এলিমেন্টর সেকশন, নো এইচটিএমএল কাস্টম কোড উইজেট। সো কোনো কিছুই নাই, সব আমাকে বলে দিল। এবং এখন আমি যদি ওয়েবসাইটে গিয়ে এই যে আমার যে পেজটা এখানে যদি আমি রিলোড করি তাহলে দেখতে পারবো অ্যাকচুয়ালি ও কী কাজ করছে। তো 7 মিনিট ধরে কাজ করছে। এখন আমি দেখতেছি যে ও আমার জন্য ফুললি কাস্টমাইজ করে একটা ডিজাইন করে দিছে, যে কনসেপ্ট আমি বলছিলাম যে আমার কোর্সও যেন সে প্রমোট করে, যে এআই অ্যান্ড ওয়ার্ডপ্রেস মাস্টারি যে কোর্সটা আছে সেটাও সে এখানে প্রপারলি করে দিছে। এখানে একটু প্রবলেম আছে, সাইজের লেআউটে একটু ঝামেলা আছে, রাইট? সো লেআউটটা একটু ছোট করছে, আবার বেশি বড় হয়ে গেছে। সো আমি ওকে বললে এটা ও সলভ করে দেবে, অথবা আমি নিজেও এটা করতে পারবো। আর যেহেতু এখানে হেডার এবং ফুটার অলরেডি দেওয়া ছিল, দ্যাটস ওয়াই ওই সেটিংসটা চেঞ্জ হয়ে গেছে হয়তোবা। বাট আপনি চিন্তা করেন আমার জন্য কাস্টমাইজ করে ও আমাকে ডিজাইন করে দিছে, এখানে আমার সিগনেচারও দিয়ে দিছে। কাইন্ড অফ এটা আনবিলিভেবল, কারণ মাত্র 7 মিনিটে আমি এটা চাইলে আমি যতই এক্সপার্ট হই না কেন আমি 7 মিনিটে এত ফাস্ট কখনোই করতে পারবো না কাজ, এবং যা আমি চাচ্ছি ওই অনুযায়ী। তো এইটা আমি করলাম এই হতে। এবং আমি যদি অ্যানাদারভাবে ওকে আর একটা প্রম্পট লিখে দেই যে এখানে সেকশনে ঝামেলা আছে বা এখানে ফুললি ওয়াইড অ্যাঙ্গেল না, সেটা বললে কিন্তু ওইটা আবার সলভ করে দেবে এবং এতে আমার এক্সট্রা টোকেন যাবে, অথবা আমি নিজেও কাজ করতে পারবো। আর যেহেতু এখন অলরেডি আমার ডিজাইন করাটা কমপ্লিট, নিজেও আমি কিন্তু এডিট করতে পারবো। আমি যদি এডিট উইথ এলিমেন্টে ক্লিক করি তাহলে এখান থেকে আমি চাইলে এই পুরো যে সেকশনটা আছে এখানে আমি দেখতে পারতেছি। আমি এখান থেকে মনে করেন যে কন্টেইনার নিলাম এবং কন্টেইনার থেকে আমি চাইলে এখানে যে উইথটা চাইলে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এটা আমার ইচ্ছা, সেটা কিন্তু আমি পরে চাইলে ইউজ করতে পারবো। এবং এখানে আপনি দেখতে পাবেন যে কোনো কোড ইউজ করা হয় নাই, রাইট? কোনো কোড ইউজ করা হয় না। আমি যদি এখানে আরও এই পুরো সেকশনটা বড় করতে চাই, হ্যাঁ, এখানে বক্সটা আছে যদি ফুল উইথ করে দেই তাহলে দেখবেন এটা কিন্তু ফুল উইথ হয়ে যাবে, রাইট? তো এই ওয়েতে আমি কিন্তু প্রতিটা জিনিসই চেঞ্জ করতে পারবো এলিমেন্টের মাধ্যমে এবং আমার কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে, রাইট? এবং আরেকটা জিনিস যদি আমি চাই, যে আমি এখন চাচ্ছি যে আমি একটা ছবি দিয়ে দেবো, একটা ছবির ডিজাইন দিয়ে দেবো। সাপোজ একটা ফিগমা ডিজাইনের একটা ছবি আমি দিয়ে দিলাম এবং বললাম যে এই ডিজাইনটা তুমি করে দাও এবং এইটা তুমি যে এলিমেন্টারি করবা ডিজাইন। সো তাহলে কেমন হবে দেখি। সো আমি এখন একটা কোডেক্সে গিয়ে প্রম্পট লিখবো
আর এখানে গিয়ে আমি একটা ছবি অ্যাড করব, একটা ছবি অ্যাড করতেছি আমি এখানে। আর এখানে গিয়ে আমি এখন একটা ছবি অ্যাড করব, একটা ডিজাইনের ছবি। এখানে আমি একটা ছবি নামিয়ে রাখছি এবং এই ডিজাইনটা দিয়ে ওকে আমি একটা প্রম্পট লিখবো এখানে যে ক্রিয়েট এ মডার্ন এলিমেন্টর হিরো সেকশন similar to this reference design, keep it clean, premium, responsive and use my website brand colors while promoting Skillshiki courses professionally using only Elementor containers without any custom coding। এবং এটাও আমি বলে দেবো যে সেখানে এই ইমেজটা দেওয়ার পর আমি এখানে লিখলাম যে মেক এ নিউ পেজ অ্যান্ড ডিজাইন ইট ফুললি ইন ক্যানভাস, নেম শুড বি টেস্ট রাফি। সো আমি নতুন একটা পেজ ক্রিয়েট করতে বলছি এবং এটা ফুললি ক্যানভাসে নিয়ে আমি এটা ডিজাইন করতে বলতেছি এবং দেখি এটা ও করতে পারে কিনা। সেখানে আমি এন্টারে ক্লিক করলাম। আর এখন আপনি দেখতে পাবেন যে এখানে 3 মিনিট 4 সেকেন্ড ধরেও কাজ করছে এবং 3 মিনিট 4 সেকেন্ড পরেও আমাকে বলতেছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এখানে এডিট পেজ টেস্ট রাফি, অথবা আমি চলে যেতে পারি সরাসরি আমার এখানে ড্যাশবোর্ডে গিয়ে আমি যদি এখানে রিলোড করি দেখি নতুন পেজটা ক্রিয়েট করছে কিনা। এই টেস্ট রাফি এখানে আমি প্রিভিউতে ক্লিক করি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম ডিজাইন হয় না, একটু চেঞ্জ আছে এখানে। এখানে যে লোগোগুলো বসাইছে বাট এটা কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল। আমি যদি আবার ওকে বলি যে তোমার ডিজাইনটা একটু ভুল আছে এখানে, এটা ভালো করে দিতে হবে লোগোটা, ওইটাও আবার নিয়ে কাজ করবে, কারণ আমি অলরেডি এটা নিয়ে অনেকবার ট্রাই করছি এবং এটা অ্যাকুরেট রেজাল্ট দিতেছে বারবার। এবং আমরা যদি এই যে নোভা মিরা যে প্লাগইনটা আছে এটা যদি প্রো ভার্সন নেই তাহলে আরও বেটার কাজ করবে। সো জাস্ট ইম্যাজিন যে আমাকে এরকম একটা ডিজাইন এবং পেজ বানিয়ে দিল এবং আমি চাইলে ওকে না বলেও করতে পারি, আমি সরাসরি এখান থেকে এই যে লোগোগুলো চেঞ্জ করে অন্য একটা লোগো দিয়ে ফেলতে পারি, বাট আমাদের লেআউট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রাইট? সো এই ওয়েতে কিন্তু আমি চাইলে ইজিলি নোভা মিরাকে ইউজ করে আমি যদি এখন 5টা ক্লায়েন্ট বা 10টা ক্লায়েন্টেও কাজ পাই তাহলে প্রতিটা কাজে আমি অ্যাডভান্স লেভেলে আগাইতে পারবো। আর প্রতিটা ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আমি অনেক ফাস্ট রেজাল্ট দিতে পারবো বা ফাস্ট আইডিয়া দিতে পারবো। এখন ক্লায়েন্ট একটা যদি ছবি বা একটা ফিগমা ডিজাইন দিয়ে বলে যে এইটার মতো ডিজাইন করে দাও, তাহলে কিন্তু আমি ক্লায়েন্টকে একদিনের ভিতরে একটা ড্রাফট রিপোর্ট দিতে পারবো, কারণ এত ফাস্ট যদি আমি কাজ করতে চাই তাহলে কিন্তু আমি নিজেও পারবো না। আমি কিন্তু মাত্র 3 মিনিটের ভিতরে এই পুরো ডিজাইনটা করতে পারবো না, আর এটা কাউকে দিয়ে কাইন্ড অফ পসিবল না। সো এই জিনিসটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইনক্লুড হওয়ার কারণে এবং এটার যত আপডেট ভার্সন আসবে বা আমরা যদি এটা প্রিমিয়াম ভার্সন নেই তাহলে কিন্তু আরও আমরা ফাস্ট কাজ করতে পারবো এবং আমরা বেটার রেজাল্ট পাবো। তো যদি কেউ ডোমেন এবং হোস্টিং পারচেস করতে চান হোস্টিংগার থেকে, তাহলে আমার দেয়া লিঙ্ক থেকে চলে যাবেন এবং কুপন কোড ইউজ করবেন রাফি, তাহলে আপনি সেখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন। এবং যারাই আমার এআই অ্যান্ড ওয়ার্ডপ্রেস মাস্টারি কোর্সে ইনক্লুড হতে চান, যেখানে এআই এবং ওয়ার্ডপ্রেস পরিপূর্ণভাবে বেসিক টু অ্যাডভান্স শেখানো আছে এবং এর সাথে আমরা ক্লায়েন্ট হান্টিংটাও প্রপারলি শিখাইছি এবং এর পাশাপাশি আপনি পাচ্ছেন লাইফ টাইম সাপোর্ট, যেখানে আপনি অল টাইমই সাপোর্ট পাবেন এবং প্রতি মাসে আমাদের লাইভ সাপোর্ট ক্লাস হবে, যেখানে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলে আপনাদের প্রবলেম সলভ করব বা এনি টাইপ অফ সাজেশন আমি দিয়ে থাকবো। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সেটাও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি গিয়ে এনরোল হতে পারবেন।